ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। আমিনের বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। যদিও দেখেছি ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে, কিন্তু আবার কিছুকাল আগে ইরানও তো সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নি মুসলিমকে হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাই না? আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। পবিত্র কোরআনে আল্লাহ আহলুল বাইত শব্দ উচ্চারণ করে যাদেরকে আলে বাইতের স্বীকৃতি দিয়েছেন তারা হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীরা। সে আল্লাহ নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে গালিগালাজ করে একজন মুসলিম হিসাবে আর একজন সুন্নি বিদাতি যদি বেরলবিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের কথা। শিয়া ও সুন্নি বিতর্ক ইসলামী ইতিহাসে অনেকদিন ধরে এটি আলেম সমাজের মাঝে তীব্র স্পর্শকাতর একটি বিষয়। বিশেষ করে আয়াতুল্লাহ খমেনী নিহত হওয়ার পর বাংলাদেশে কয়েকজন আলেম তাকে কাফের আখ্যা দিয়ে শিয়াদের বিরুদ্ধে কঠোর ভাষায় অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী সবচেয়ে আগ্রাসী বক্তব্য দিয়েছেন বলে অনেকে মন্তব্য করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এত সহজে অন্যকে কাফের বলছেন তারা কি নিজেদের জন্য জান্নাতের টিকিট নিশ্চিত করে ফেলেছেন? আজ আমরা প্রথমে শুনবো সেই সব আলেমদের বক্তব্য যাদেরকে অনেকে জান্নাতের টিকিটধারী আলেম বলে মনে করেন। শিয়াদের ব্যাপারে তারা কি বলছেন, এরপর দেখবো এই নাম সর্বস্ব আলেমদের বক্তব্যকে কিভাবে শক্তভাবে খণ্ডন করেছেন দুজন প্রাজ্ঞ আলেম। তাহলে চলুন শুরুতে শুনে না যাক সেই টিকিটধারী আলেমদের বক্তব্য। খামেনির বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে। খামেনির বিপ্লব কোনোদিন ইসলামী বিপ্লব না, কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করেন। তো ওই ধরনের লোকজনই না বুঝে, আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্না লিল্লাহ লিখতেছে এবং তার বেহেশতে উঁচু মাকামের দোয়া করতেছে। আহলুস সুন্নাল জামাত এক মত, আহলুত তাশাইয়ুক কুবরা যারা, তারা কাফের। অর্থাৎ যারা কোরআন কারীমের তারমিম বা তাহরিফের কায়েল, যারা বিশ্বাস করে নাউজুবিল্লাহ কোরআন শরীফে সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর, হযরত ওমর, ওসমান ওনারা পরিবর্তন আনছেন, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। স্পষ্ট কোরআনে আল্লাহ বলছেন, কোরআনের কোনো পরিবর্তন কোনো মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই। এটাকে তারা অস্বীকার করে। আহলুত তাশাইয়ুক কুবরা তারা কাফের। যদি সে সেই পন্থী হয়ে থাকে তাহলে তো ইন্না লিল্লাহ বলার প্রশ্নই আসে না, যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি আহলুত তাশাইয়ুক সুগরা হয়, এরা কারা? এরা হচ্ছে যে তাদের আকীদায় সাহাবায়ে কেরামকে তারা গালিগালাজ করে না, বা কোরআন কারীমের কোনো আয়াতে তাদের শক নাই, তারমিম বা তাহরিফের কায়েল না, শুধুমাত্র হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের উপর হযরত আলীর ফজিলত প্রমাণ করতে চায়, ফাওকিয়াত। তাদেরকে আমরা বেদাতি বলি, আহলুত তাশাইয়ুক সুগরা। সে যদি সেই পন্থীও হয়ে থাকে তবু ইন্না লিল্লাহ বলার কোনো সুযোগ। মুনাফিক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ারা। ইসলামে কোনো শিয়া সুন্নি নেই। কোরআনে বলা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদেরকে আল্লাহর রজ্জু ধরতে হবে, এটা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। যদি আপনি এই রজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম। ইসলামে শিয়া সুন্নি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই। কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 159, হে নবী, নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে, অনেক দল করেছে ইসলাম ধর্মকে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের মধ্যে 73টি দল হবে, এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, কোন দলটি? যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবীদের, যারা কোরআন এবং নবীর সহিহ হাদিস মেনে চলবে তারা। সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করো না। আমাদের নবী বলেন, এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে। কতটা? 73টা। নিজেকে পরীক্ষা করতে বলেন, যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী, মুসলিম
ইত্যাদি অনুসরণ করে, তাহলে সে খাঁটি মুসলিম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি বিশ্বাস এগুলো গড়ে উঠেছে তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। শিয়াদের ভিতরে সবচেয়ে যারা ভালো, তাদের সবচেয়ে ভালো আকীদার একটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কেউ মুসলমান হয় না। দ্বিতীয় আর একটা কথা বলতে হয়, আলী ওয়ালিউল্লাহ। দ্বিতীয় হলো আবু বকর, ওমর, উসমান সহ সব সাহাবীরা মুরতাদ কাফের ছিলেন, তাদেরকে লানত করা ইমানের অংশ, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তৃতীয় হলো সাহাবীরা যেহেতু সব কাফের ছিলেন কাজে সব হাদিস বাতিল, শুধু তাদের ইমামদের থেকে বর্ণিত গুলো ছাড়া। চতুর্থ হলো এটা অধিকাংশ যে এই কোরআন বাতিল, আসল কোরআন নাউজুবিল্লাহ ওসমান পুড়িয়ে ফেলেছে। এখন এরপরে এই ধরনের বিশ্বাস যার আছে তার কি বলবেন, এটা আপনাদের ব্যাপার। তাদের এক নম্বর আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ তাআলা আগে একটা জিনিস জানতেন, পরে আরেকটা জিনিস জানেন, নাউজুবিল্লাহ। কারণ তারা মনে করে যে আগে যদি জানতেন নাউজুবিল্লাহ তাহলে আলীকে প্রথম খলিফা বানাতেন। এই জাতীয় আকীদা বিশ্বাস এখনকার যারা রাফেদি ইরানীদের কথাই আমরা বলছি, শুধুমাত্র আগের শিয়াদের কথা বলছি না। তাদের গ্রন্থে লেখা আছে স্পষ্ট, আপনারা দেখলে পাবেন, একেবারে নস আপনাকে দেখাতে পারবো আমি একটা একটা করে বই। তাদের কাছে মোসাফে ফাতেমা আছে, আলাদা নাম বানিয়েছে মোসাফে ফাতেমা, নাউজুবিল্লাহ। দ্বিতীয়, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসকে একটাও মানে না। কেন মানে না? আমাদের হাদিসগুলো সাহাবায়ে কেরামের দিয়া বর্ণিত হয়েছে, আর তারা সাহাবায়ে কেরামকে কাফের বলে, নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকগুলোকে যদি আপনি আপনার বন্ধু বানান এবং তাদের পক্ষে কথা বলেন, তাহলে আমাদের কিছু বলার থাকে না। আপনাকে জানতে হবে কার কথা আপনি বলছেন, কাদের পক্ষে আপনি ওকালতি করছেন। তাছাড়া তারা আরও বিশ্বাস করে, আমি যা বলছি প্রত্যেকটি কথা ওদের একটার কথা থেকে বলছি, বানিয়ে কোনো কথা বলছি না। তাদের কিতাবের নাম আছে কুলাইনির কাফি। কাফি একটা কিতাবের নাম, সবচেয়ে আমাদের বুখারীর মতো তাদের কাছে সম্মানিত এটা। কুলাইনি তার কাফিতে বলছেন, বাব আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় ইমামরা গায়েব জানে। এরপর অধ্যায় ইমামরা আগামী দিন কি হবে তা জানে। অধ্যায় ইমামরা সন্তান দিতে পারে। অধ্যায় ইমামরা এটা জানে। ইমামদের কথাই সবকিছু তাদের কাছে। শিয়াদের আরেকটি আকীদা হচ্ছে যে তারা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েদের সম্পর্কে সবচেয়ে নিকৃষ্টতম বাক্য বলে, যেগুলো আমরা মুখে উচ্চারণ করতে পারবো না। যাকে আল্লাহ তাআলা আসমানের উপর থেকে আয়াত নাজিল করে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র ঘোষণা করেছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা সবচেয়ে ঘৃণিত বক্তব্য দেয়। এরা হচ্ছে আপনার মাকে যদি আপনার গালি দেয় আর আপনি যদি তাদেরকে কোলে তুলে নেন, আপনাকে আমরা কিভাবে বুঝাবো যে আপনি কত বড় খেয়ানতের মধ্যে আছেন। ইরানে যারা রাজত্ব চালাচ্ছে তারা মুসলিম নয়, একবারে সোজা কথা। আর আপনি যদি তাদেরকে মুসলিম মনে করেন তাহলে আপনার মুসলিম না। কিছু মানুষ এই যে কি মারা গেল, সুলাইমানের কাছে মারা গেল, এটাকে নিয়ে অনেকে শহীদ লকব দিয়ে দিছে। বেটাকে শিয়া আকীদা সম্পর্কে পড়ো, তারপরে কথা বলো। ওরা বলে যে প্রথম খলিফা হতেন আলী, কিন্তু আয়েশার চক্রান্তে খলিফা হয়েছে আবু বকর, নাউজুবিল্লাহ। বলেন তো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চেয়েছিলেন বাপ খলিফা হবে? এটা কি চেয়েছিলেন? কোনো সময় চান নাই, কিন্তু এটা আল্লাহ প্রদত্ত, খলিফা হবে। উম্মাহাতুল মুমিনিন, তিনি আমাদের মা। এই শিয়ারা এখনো তাকে মনে করে জেনাকারে। ওরা চায় তার কবর উঠায়া তাকে ইহুদি খ্রিস্টানদের গোরস্থানে কবর দেওয়া হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরটা উঠায়া কবর দিবে সেই ইহুদি খ্রিস্টানদের কবরস্থানে। তারা এখনো চায় এটা। কিছুদিন আগে এই খোমেনি রাসূলের কবর জিয়ারত করতে যেয়ে রাসূলকে সালাম দিয়েছে,
কিন্তু আবু বকর আর উমরকে সালাম দেয়নি। তারা নামাজ পড়ে না, সালাত পড়ে না মসজিদে নববীতে, কারণ আবু বকর আর উমরের কবর আছে, তাই কবরকে বের করে ফেলেন। যারা মনে করে যে আবু বকরের হাতে বায়াত করে সমস্ত সাহাবী যারা, তারা সবাই কাফের হয়ে গেছে। আপনি তাকে মুসলিম বলেন কি করে, কিভাবে মুসলিম বলেন? শিয়া বলতে আপনি কি বুঝেন? ইহুদিদের জঘন্য, নাসারা খ্রিস্টানদের চেয়েও জঘন্য, এদেরকে বলা হয় শিয়া। আপনি ইহুদির প্রতি দরদ দেখাইতে পারেন, আপনি খ্রিস্টানের প্রতি দরদ দেখাইতে পারেন, কিন্তু শিয়ার প্রতি দরদ দেখাইতে পারেন না। এদের অনেকগুলো দল আছে, প্রায় 12টা মতো। এখন যেই শিয়াদের রাজত্ব চলতেছে, এই শিয়ারা হলো ইমামিয়া ইসনা আশারিয়া। ধোকা খাবেন না, ইসলামী প্রজাতন্ত্রী ইরান খুবই জঘন্য কথা। ইহুদি নাসারাদের তো আমরা মুসলমানরা সবাই শত্রু, কিন্তু ইরানি এবং শিয়া রাফেজিদের নিকটে হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবাই হলো কাফের মুরতাদ শত্রু। আবু বকরকে যদি কাফের বলতে পারে, ওমর ইবনুল খাত্তাব, ওসমান, এই 3 জন খলিফা কে তারা কাফের মুরতাদ বলাটাকে সওয়াবের কাজ মনে করে। একজন মুসলিম হিসাবে আরে একজন সুন্নি বিদাতি যদি বেরোলবিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে সে মক্কার মদিনার মেম্বারে। আয়েশাকে বলুক যে সে নাউজুবিল্লাহ জানিয়েছিল, আয়েশাকে বলে ইন্নাল্লাহ ইয়ামুরু আন তাযবাহু বাকারা, এই বাকারাকে জবাই করতে হবে, এই বাকারার তফসির তাদের কাছে আয়েশা। জীব তার তাগুতের তফসির হচ্ছে এই রাফেজিদের কাছে আবু বকর, ওমর। এটা কি কবর পূজারি সন্নি বেরলভি আমাদের দেশের, তারাও কি বরদাস্ত করে নিবে? তাহলে জাহিল মূর্খ আমাদের সমাজের এরা আবেগে তারা ধর্ম পালন করে, আর কিছুই খবর রাখে না যে এই রাফেজিদের আকিদাই কি রয়েছে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবাই কেরাম সম্পর্কে কি যে আকিদা রয়েছে। তাদের কাছে 4 থেকে 5 জন সাহাবী ছাড়া কেউ মুসলিম নেই, সবগুলি নাকি মুরতাদ হয়ে গেছে। 10 তারিখে, মহরম মাসের 10 তারিখে তারা একটা অনুষ্ঠান করে থাকে। তারা প্রথমে একটা ছাগলের কুকুরে নিয়ে আসে। ওই কুকুরটাকে নিয়ে আসার পরে তাকে আচ্ছা মতো খাওয়ান দাওয়ান করাবে, তবে তাকে দৌড় দিয়ে নিয়ে হবে, আর ওই কুকুরটার নাম দেবে ওমার, নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরে ওই কুকুরটাকে বেধড়া পেটাতে পেটাতে যতক্ষণ না মৃত্যুবরণ করে ততক্ষণ মেরে চলে যাবে। এই যে শিয়াদের অনুষ্ঠান, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের আরেকটা অনুষ্ঠান সেই দিনই তারা করে, একটা ছাগলের বাচ্চা নিয়ে আসে, বাচ্চাকে নিয়ে আসার পরে নাম রাখে আয়েশা, নাউজুবিল্লাহ মিন জালিক। তাদের অনুষ্ঠান দেখেন কত নিকৃষ্ট। আয়েশা কে ভাই? আবু বকরের মেয়ে, বিশ্বনবীর স্ত্রী। ভাই মুসলিম সাম্রাজ্যের মধ্যে আজকে দেখবেন যারা তুর্কি, যারা ইরাক, ইরান, যারা মনে করে এটাই হচ্ছে মুসলিম দেশ, মুসলিম শাসক, এরা খিলাফত পেয়েছে, এদেরকে যারা ভালোবাসে বা এরা কারা? এরা সবই শিয়া। আর গোটা বিশ্ব জগতে অমুসলিমরা মুসলিমদের উপরে যত নির্যাতন করেছে কি করেনি, এর হিসাব যদি করতে চান, সবচেয়ে বেশি মুসলিমদেরকে হত্যা করেছে শিয়ারা সুন্নিদেরকে, মানে আমাদেরকে। এক শ্রেণীর মানুষ যারা শিয়া, তারা বলছে যে জিবরাইলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে ভুল হয়েছে। আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাবা আলীর কাছে, তো ভুল করে জিবরাইল এসে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অথচ জিবরাইল খান না, পান করেন না, খাওয়া নেই, পান করা নেই, মানুষের মতো প্রাণী, ফেরেশতা নন, আল্লাহর আদেশের 19-20 করার মতো তাদের ক্ষমতা নেই। তারপরেও তারা বললো যে জিবরাইলের কি হয়েছে, ভুল। জিবরাইলকে আসতে হতো আসলে আলীর কাছে, আলীর কাছে না এসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরেও শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আলী, কিন্তু এই জোর করে অন্যায়টা করেছে ওমর আর আবু বকর সিদ্দিক, যার কারণে আলী আর যারা শিয়া তারা উমর এবং আলীর উপরে, আবু বকর সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন। তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আগ্রাসী আলেমদের কথা শুনলাম। এবার আমরা শুনবো সেই 2 জন আলেমের বক্তব্য, যারা যুক্তি, দলিল ও শক্ত কথার মাধ্যমে এই তথাকথিত টিকিটধারী আলেমদের বক্তব্যকে কড়া জবাব দিয়েছেন। চলুন সরাসরি শুনে না যাক তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো। এবং এই প্রতিবাদ করার কারণে ইরান এখন আমেরিকার শত্রু, ইহুদিদের শত্রু, সেটা তো হওয়া স্বাভাবিক। কিন্তু দুঃখজনক কথা হলো ইরান এখন সমস্ত মুসলমানদের যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, এখন ইরান তাদেরও শত্রু। তার মধ্যে কারণটা একটাই, সেটা হলো ইরান, এখানেও রাজতন্ত্র ছিল, রেজা শাহ পাহলভি এখান থেকে বিপ্লবের মাধ্যমে সে পালাতে বাধ্য হয়েছে, এবার ইরানে প্রজাতন্ত্র হয়েছে। এটা রাজতন্ত্র বিরোধী, এই জন্য রাজতন্ত্রবাদীরা ইরানের বিপক্ষে। এখন এটা হলো একটা দুনিয়ার ব্যাপার যে আমরা রাজত্ব টিকাবো কীভাবে, এই চিন্তা করে ইরান
সে ইরানকে ধ্বংস করা হোক, অথবা ইরান আবার সেই রাজতন্ত্রে ফিরে যাক। এই চেষ্টা নিয়ে পৃথিবীতে এই যুদ্ধ চলছে। তো এখন আমাদের কথা হচ্ছে, আমরা আলেম, জনগণ আমাদের কথা শুনে। এখন ইরানিরা কি মোমেন না কাফের, এ ব্যাপারে কালকে দেখলাম কয়েকজন প্রথম শ্রেণীর আলেমদের মতামত। তারা সবাই ইরানের বিপক্ষে বলেছেন যে তারা সাহাবীদের সমালোচনা করে, সিনিয়র সাহাবীদের সমালোচনা করে, কাজে এই জন্য তারা কাফের, তারা অমুসলিম, তাদের মৃত্যুতে ইন্না লিল্লাহ পড়া যাবে না, তাদের সমর্থন করা যাবে না, এটা তারা বলছেন। কিন্তু এই কথাটা ইরানিদের যে ত্রুটি আছে সেটা আমরাও স্বীকার করি, আমিও স্বীকার করি, কারণ আমরা তো তাদের সাথে একমত না। বিভিন্ন ব্যাপারে আমাদের সাথে তাদের খুব বড় বড় দ্বিমত আছে। কিন্তু এ থাকা সত্ত্বেও আমরা যদি ইরানিদের ত্রুটিটা যেটা আপনারা বলছেন, এটা আপনারা ভুল বলেন নাই, ঠিকই বলছেন। কিন্তু এই যে ইরানিরা হলো শিয়া, আর আমরা যারা সুন্নি ব্লকে যারা আমরা আছি, এই সুন্নি ব্লকের যদি ত্রুটিগুলো তুলে ধরা হয় এবং এই দুইটা যদি আপনারা ডিবেট করেন যে ইরানিদের পক্ষে 5 জন আপনারা বসেন আর সুন্নিদের পক্ষে 5 জন বসুক, তখন সুন্নিদের যে মানে তথ্যগুলো বের হয়ে আসবে, তাতে আপনি দেখবেন যে ইরানিদের চাইতে সুন্নিদের অপরাধটা বড়। এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তার কারণ কোরআনের ডাইরেক্ট আয়াতের বিরোধিতা আপনি পাবেন সুন্নিদের মধ্যে, যেটা সূরায় দেখেন মায়েদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। সূরা মায়েদার 11 নম্বর আয়াত। আচ্ছা, এরপরে দেখেন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তো এখানে আল্লাহ বলছেন যে আমি সমস্ত জাতির প্রতি রাসূল পাঠিয়েছি এবং সেই রাসূলদের দাওয়াত ছিল আনাবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকো। তাগুত হলো জালেম শাসক, অত্যাচার শাসক, টাইরান্ট, যে নিজা দিনকে মানে না, অপরকে মানতে দেয় না, কেউ মানতে চাইলে তাকে জোরপূর্বক তার থেকে ফিরায়, এরা হলো তাগুত। তো এখানে আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, মানে তাগুত থেকে দূরে থাকো। আর ওই আয়াতে বলছেন যে ওদেরকে অভিভাবক বানিও না। তো এই অপরাধগুলো তো ডাইরেক্ট কোরআনে যেটা আছে এটাই আমরা আমাদের যারা সুন্নি যারা দাবিদার এবং এদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে এই অপরাধগুলি তাদের মধ্যে স্পষ্ট। কিন্তু ইরানের বিরুদ্ধে আপনি কোরআন থেকে স্পষ্ট কোনো এরকম প্রমাণ আপনি খাড়া করতে পারবেন না। শিয়ারা বা অন্যান্য ভ্রষ্ট ফিরকারা তারা সবাই কি কাফের? মনে রাখবেন, বেদাতিরা 2 প্রকার। বেদাতিরা 2 প্রকার। এক প্রকার 72 ফেরকার বাইরে, আরেক ফরকার 72 ফেরকার ভিতরে। 72 ফেরকা কেন বলছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে তিনি বলেছেন, আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে। আমার উম্মত 73 ফেরকা বিভক্ত হবে। এর অর্থ হচ্ছে যেগুলি 73 ফেরকার বাইরে, এগুলি আমার উম্মত না, কিন্তু আমার দিকে সম্পৃক্ত হবে, ইসলামের কথা বলবে, আমরা মুসলিম এগুলি বলবে, কিন্তু এগুলো রাসূলের উম্মত না। তো রাসূল উম্মত 73 ফেরকা বিভক্ত। এর মধ্যে এক ফেরকা হবে যারা জান্নাতি। হেরা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যা রাসূল এবং তার সাহাবীদের মত অনুসারে চলবে, তারা হচ্ছে জান্নাতে যাবে। তারা জাহান্নামে যাওয়ার কোনো ওয়াইদ তার ধমক আসে নাই। এর বাইরে 72 ফেরকা জাহান্নামে যাওয়ার ধমক আসছে। তো 72 ফেরকা ওই সমস্ত লোক যাদের প্রকাশ্যভাবে যারা শিরকে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে যারা বড় কুফরিতে লিপ্ত নাই, প্রকাশ্যভাবে বড় মুনাফিকিতে লিপ্ত নাই, মানে বোঝা যায় এরকম মুনাফিকিতে লিপ্ত নাই, এই দলগুলো 72 ফেরকার ভিতরে, তবে চিরস্থায়ী জাহান্নামী না, জাহান্নামে যাবে, জ্বলবে। আল্লাহ যদি রহমত করে তাদেরকে বাঁচাই, কোনো কারণে আমলের কারণে বাঁচাইও দিতে পারেন, কিন্তু ওয়াইদের ভিতরে ধমকের ভিতরে আছেন এরা। কটা? 72 ফেরকা। 72 ফেরকার বাইরে কিছু আছে যেগুলো চিরস্থায়ী জাহান্নামী, এগুলি ইমানের নাম নিলেও এরা কাফের। যেমন কি কাদিয়ানি, যেমন কি বোহরা চিনেন কি না? চিনেন না? বোহরারা গুজরাটে থাকে, এদের একটা বিরাট অংশ থাকে দক্ষিণ আফ্রিকা। এরা হজ করতে যায়, যারা হজ করে দেখছেন এখানে একটা টুপি পরে তারা, জরি লাগানো টুপি এর দূর পর্যন্ত, বাকিটা সাধারণ টুপি। ওনার টুপির মতো অনেকটা, তো এটার মতো ওই যে ওনার ভাই হ্যাঁ আপনার টুপির মতো, কিন্তু এরকম টুপি পরে ওরা। ওদেরকে আমরা দেখলেই চিনি আর কি। ওরা আসলে ইমান থেকে বেরিয়ে গেছে বহুত আগেই। ওদের কাছে ওদের আল্লাহ হচ্ছে ওদের ইমাম, বুঝতে পারছেন তো? আর ইমানের কথা বলার দরকার নেই। তো কাদিয়ানিরা, বোহরারা, আরও আছে আগাখানিরা।
এরা ইসলামের বাইরের লোক। আরও আছে সিরিয়ায় বর্তমানে ক্ষমতাশীল যারা আছেন, এরা নুসাইরি বলা হয়, নিজেদেরকে আলাউই বলে, ওরাও কাফের। দ্রুজ, এরাও কাফের। দ্রুজ একটা বাবিয়া, ওরা কাফের। বাহাইয়া, ওরা কাফের। এগুলি সবগুলি বর্তমানে আছে, সব বিশ্বে আছে, ওদের বাংলাদেশেও আছে এদের সংখ্যা। নাম আমি চিনি, জায়গা মতো চিনি প্রত্যেকে কোথায় কে থাকে, কিন্তু বলছি এরা কাফের, এরা ইমানদার নয়, এরা ইমানদার নয়। অনুরূপভাবে শিয়াদের মধ্যে কিছু ফেরকা আছে কাফের, এরা সব বেশিরভাগই শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানি ছাড়া বাকিগুলো সবগুলোই শিয়াদের সাথে সম্পৃক্ত। কাদিয়ানরা তৈরি করছে ব্রিটেনরা ব্রিটিশরা তৈরি করছে। এর বাইরে বাকি এই ফেরকাগুলো সবগুলি কাফের। শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের, কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না। কেন জানেন? কারণ সব শিয়া এক আকীদা পোষণ করে না। ও তাদের ব্যাপারে বলতে হবে, শিয়াদের ব্যাপারে, যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে, যারা সাহাবা একরামকে সম্পর্কে কাফের বলে, যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে, যারা হাদিস অস্বীকার করে, তারা কাফের, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না। আমাদের যদি হাসরের মাঠে আল্লাহ বলে যে তোমরা যে অমুককে কাফের বললা, এটা এখন প্রমাণ করো, আমরা কি প্রমাণ করতে পারবো? শুধু শিয়া কেন, কারো সম্পর্কে এমন মন্তব্য করার অধিকার কারও নেই। এই ফয়সালা করার অধিকার একমাত্র আল্লাহরই। তিনি বিচার দিনের অধিপতি। কথায় কথায় কাফের বা নাস্তিক বলাটা এখন অনেক প্রখ্যাত আলেমদের মধ্যেও দেখা যায়। মিজানুর রহমান আজহারির মতো মুফাসসিরকে কাফের বলেছেন, জাকির নায়ককে কাফের বলেছেন। তো আমরা কার কাছে যাব বলুন? ইরানের ধর্মীয় নেতাদের আমাদের অনেক আলেমরা কাফের বলছেন, আবার শিয়াদের অনেকে সুন্নিদের কাফের বলছে। কিন্তু আত্মস্বীকৃত নাস্তিক ছাড়া কাউকে নাস্তিক বা কাফের বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। এই ফয়সালা একমাত্র শেষ বিচার দিনে হবে। প্রিয় দর্শক, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।